হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো সুস্থ আছো। আমরা তো চলেই এসেছি, মানে সিকিম থেকে ফিরে এসেছি, গতকালকে ফিরে এসেছি। আর গতকাল ফিরে এসে নেমন্তন্ন ছিল একটা, মানে নিজেদের ফ্যামিলির একটা ব্যাপার ছিল, যার জন্য আমাদেরকে তাতে আসতে হয়েছিল। আর মানে বিশ্বাস করো, এখন মনে হচ্ছে যে মানে কেন গিয়েছিলাম। ঘুরেছি আমরা প্রচুর ভালো, আসার পরে না এত টায়ার্ড লাগছে, এত শরীর খারাপ লাগছে, তারপরে এসেও রেস্ট পাইনি। সব মিলিয়ে একটা যাতা ব্যাপার। মানে ভিডিও অন করছি এখন, মানে এখন ভিডিওটা স্টার্ট করেছি কটা বাজে না, এখন প্রায় 1টা মতো বাজে। কালকে তো নেমন্তন্ন বাড়িতেই খাওয়া দাওয়া হয়েছে, বাড়িতে রান্নাবান্না সেরকম কিছু মানে করতে লাগেনি আর কি। রাত্রে তো মানে তখন কটা বাজে, রাত্রিরে ওই 8টার পরে আমাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না, মানে এরকম ব্যাপার। আমি কোনো রকম ওখান থেকে চলে এসেছি, সবাই ছিল ওই বাড়িতে, ননদরা ছিল, তারপরে যা সবাই ওরাই ছিল। আমাকে বারবার ফোন করছিল যে আসো আসো, কিন্তু আমার এত শরীর খারাপ লাগছিল, আমি আর বসে থাকতে পারছিলাম না, এত ঘুম পাচ্ছে। কারণ এসে থেকে আমি মানে জামা কাপড় যা নিয়ে গেছিলাম, বেশিরভাগ জামা কাপড় আমি কেচে দিয়েছিলাম। 7টার সময় আমরা এখানে ঢুকেছি, তারপরে প্রচুর জামা কাপড় যা যত নিয়ে গেছি সব কেচে ছাতে ফেলে দিয়েছি। তারপরে এসে স্নান করে ফ্রেশ হয়ে ঘরটা ক্লিন করে চলে গেছি মার্কেটিংয়ে, কারণ যেহেতু নেমন্তন্ন বাড়ি যাচ্ছিলো, কিছু নেওয়া হয়নি, সেই সব ভাবনা চিন্তা করে চলে গেছিলাম ওখানে মার্কেটিংয়ে। আর মার্কেটিং থেকে এসে আবার রেডি হয়ে ফের নেমন্তন্ন বাড়ি গিয়েছি। আর বিকেলে পারছিলাম না, এত শরীর খারাপ লাগছিলো। 8টা নাগাদ আমি এসে শুয়ে পড়েছি, কতগুলো ভিডিও পড়ে রয়েছে, এডিট করার সময় পাইনি, সব মিলিয়ে একটা যাতা ব্যাপার। আর তবে আমরা ঘুরেছি ভীষণ ভালো। আমার একটু প্রবলেম হয়েছিল, তারপর থেকে তোমার সাথে আর কথাতে আসাই হয়নি, কিন্তু এটা আমার শেডুল আর আমার বেস্ট ট্রিপ ছিল। এর আগে আমরা অনেক ঘুরেছি, কাশ্মীর ঘুরেছি, আরও অন্যান্য জায়গা ঘুরেছি, কিন্তু সবথেকে মানে এটা বলতে পারো বেস্ট, সবথেকে একদম বেস্ট ট্রিপ ছিল এটা আমার শেডুল। তো চলো, এই সবে এখন রান্না চাপিয়েছি, কারণ বাইরে এত খেয়েছি না, সকাল বিকেল শুধু মোমো মোমো আর মোমো। ব্রেকফাস্টে মোমো, লাঞ্চে মোমো, ডিনারে মোমো, মানে যে কদিন গ্যাংটকে ছিলাম সে কদিন শুধু মোমোই খেয়েছি। আর ফিরে এসে কালকে তো ওখানে বিরিয়ানি খাওয়া হয়েছিল, আজকে না ইচ্ছা করছে পুরো একদম একটা পাতলা মাছের ঝোল আর তার সঙ্গে ভাত। বিশ্বাস করো, মানে আমার এরকম একটা খেতে ইচ্ছা করছে। তো শেরুকে বলেছিলাম, শেরু গিয়েছিল বাজারে, মাছ এনেছে, আর আমি এখন এদিকে মাছের ঝোল আর ভাত চাপিয়েছি। দেখো এই যে মাছ ভাজা হচ্ছে আর ভাত চাপিয়েছি। একটু ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছে করছে, কদিন ভীষণ উল্টোপাল্টা খাওয়া হয়েছে, অনেক অনিয়ম হয়েছে। এবারে আবার সব নিজের রুলসে টাইমে ফিরে এলাম। আর এই যে বিছানা টিছানা সব কিছুই পড়ে আছে, এখন ওদিকে চাপিয়ে দিয়েছি রান্না। আসলে দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ একটা ওই যে বললাম যে নেমন্তন্ন বাড়ি গিয়েছিলাম, শরীরটা খুব খারাপ লাগছিল, ভালো লাগছিল না, সেই জন্য অনেক দেরি করে ঘুম থেকে উঠে বা কাজ বাজ সেরে নিয়েছি। এবারে বিছানা টিছানা তুলে স্নান পান করে তারপরে সব কিছু আর কি ইয়ে করবো। তো চলো এখন একটুখানি কাজ বাজ সেরে নিই, তারপরে আবার ভিডিওতে ফিরে আসছি। এই নখগুলো না 1 সপ্তাহ মতো হয়েছে, তার মধ্যে দেখো এই যে একটা ইয়ে উঠে গেছে। নখগুলো না এমনি ঠিক আছে, আমি এই যে কালকে অনেক জামা কাপড় কাচাকুচি করেছি, করেছি, তাতে কিন্তু খুব একটা অসুবিধা আমার কিছু হয়নি, কিন্তু কাজ করতে গেলে একটু অসুবিধা, যেরকম মাজা টাজা, বাসন টাসন, ঘরের কাজ, এগুলো তো আমাদেরকে করতেই হয়। আর সেই জন্য না ভাবছি নখগুলো আমি তুলে ফেলবো, কিন্তু বুঝতে পারছি না যে ও যেভাবে বলেছে সেভাবে তুললে উঠবে কিনা। ও আমাকে বলেছে গরম জলের মধ্যে পানি শ্যাম্পু দিয়ে হাতটাকে এরকম করে নাড়াতে অনেকক্ষণ, 10-15 মিনিট মতো। আমি কালকে না মানে কাজ করতে করতে আমার এত ইরিটেটিং লাগছিল, লাস্টে দেখো একটা নখ আমি কেটে দিয়েছি। তো আজকে নখগুলো তোলার জন্য আমি ট্রাই করবো। তো চলো সবার আগে একটু গরম পানি করে নিই, নিয়ে নখগুলো তুলে ফেলি, কারণ এত বড় নখে না আমার কাজ করতে খুব অসুবিধা হচ্ছে। কদিন খুব স্টাইল করেছি, দেখতেও ভালো লাগছিল, জিনিসটা খুব সুন্দরও হয়েছিল, কিন্তু এটাকে মানে আর নিতে পারছি না, নেওয়া যাচ্ছে না। এবার এটাকে তুলে ফেলতে হবে। গাইস, আজকে বলছিলাম যে নেলসগুলো খুলে ফেলবো, তো আমি শ্যাম্পু পানি করে দেখো ডুবিয়ে রেখেছি হাতটার মধ্যে, প্রায় 15 মিনিট মতো হয়ে গেছে, কিন্তু এখনো অব্দি নখটা উঠতে চাইছে না। আর আমার কাছে তো ওরকম মানে ইয়ে টাইপের কিছু নেই, ছোচালো টাইপের, এই কাঁচিটা দিয়ে না আমি চেষ্টা করছিলাম। আর নখগুলো না ও মানে বেশি মানে ফাইল করে দিয়েছিল, যার জন্য না পুরো একদম মিশে গেছে। আমি অনেকের দেখেছি না একটু মোটা মোটা হয়ে থাকে, তাদেরগুলো তাড়াতাড়ি উঠে যায়, আর যেহেতু এটা বেশি ফাইল করা হয়ে গেছে সেই জন্য একদম পুরো সেটে আছে, নখের সাথে উঠতেই চাইছে না। কি করে তুলি বলো তো? আমি আর কোনো জন্য করাবো না, সিরিয়াসলি বলছি, মানে একটু সুন্দর দেখানোর জন্য করতে গিয়ে আমার কতক্ষণ হয়ে গেছে, এখনো তুলতেই পারছি না। আর একটা তো কেটে দিয়েছিলাম, সবার আগে ভাবছি নখগুলো কেটে আগে ছোটো করে দিই, কারণ এগুলো তোলাটা মুশকিল হয়ে যাবে, তাই না বলো? এটা আগে ছোটো
মানে ফেভিকুইকের থেকেও ডেঞ্জারাস আঠা দিয়ে এটাকে করা হয়েছে, যার জন্য উঠতে চাইছে না। তো আমি নখগুলো কেন সবার আগে কেটে নিয়েছি ছোটো ছোটো করে, যাতে একটু সুবিধা হয় তুলতে, না নেবে তুলতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। মানুষ টাকা খরচা করে একটু সুন্দর দেখানোর জন্য কিনে কি করে। হ্যাঁ, কদিন এত ভালো লাগছিল নিজের নখগুলো নিজের জায়গায় দেখতে, মানে মানতেই পারছিলাম যে আমার এত সুন্দর নখ বা কিছু, কিন্তু এখন দেখো এত সুন্দর সুন্দর নখ ভেঙে দিচ্ছ। কিছু করার নেই, তুলতে পারছি না, কাজ করতে পারছি না। কি কষ্ট করে জামা কাপড় কেটেছি আজকে জানো, মানে সে এরকম করে ধরছি মনে হচ্ছে আমার এখানে কিছু একটা আটকাচ্ছে। এবারে খোঁজা গুলো এবারে উঠছে, এই দেখো এবার দেখো আস্তে আস্তে যে পুরো উঠছে, কিন্তু নখটা ভীষণভাবে ড্যামেজ হয়ে গেছে। এই একটা হয়েছে, এই একটা হয়েছে, মানে ড্যামেজ হয়েছে বোঝা যাচ্ছে, কারণ ছিলে ছিলে মতো গেছে। গাইস লাস্টে ওই আমাকে কেটে দিচ্ছে নখগুলো, কারণ আমি একা রাইট হ্যান্ডেরটা কাটতে পারছি না। আস্তে মানে ছোট হয়ে গেল, লাগছে মানে ছোট হয়ে গেল তো অনেকটা ইয়ে হবে বলো, সেজন্য আমি কেটে ফেলাম, তুলতে পারছি না, ভীষণ ওকে না খোঁচা লাগছে। বাপরে এইভাবে কাটছল, ব্যথা লাগবে গো। আজ 3 ঘন্টা মতো প্রায় সময় দিয়ে টাকা খরচা করে, আর এত কষ্ট। মাত্র 1 সপ্তাহের জন্য আমি না নেল এক্সটেনশনটা করিয়েছিলাম, ফাইনালি আজকে খুলে ফেললাম। নখে না প্রচুর পরিমাণে ব্যথা হয়েছে খুঁচিয়ে খুঁচিয়ে তোলবার জন্য। খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু ঘুমিয়ে গেছিলাম, আর ও আমাকে বলছিল একটু ম্যাগি খাবে। বাড়িতে না এমনি নেসলে ম্যাগি ছিল না আমার কাছে, এই যে কাপা নুডলস যেটা হয়, আমরা যে গ্যাংটক যাবো বলে কিনেছিলাম, ওখানে একটা ওর জন্য বানিয়েছিলাম, খেয়েছিল, আর একটা রাখা ছিল, সেটাই এখন ওকে বানিয়ে দিচ্ছি, যে ও এখন একটু ঝাল ঝাল ম্যাগি খেতে চাইছিল। কালকে থেকে না দিদি বাড়িতে আর যাওয়া হয়নি, মানে সকাল থেকে আমি সময় পাইনি বাচ্চাটার সাথে একটু দেখা করতে যাব বলে, একদম সময় হয়ে ওঠেনি। তাই দুপুরে সব বাসন টাসনগুলো এখানে মেজে নিয়ে রেখেছিলাম, সেগুলোই কি এখন ভালো করে গুছিয়ে রাখছি। আর এখন ভাবছি যে ওকে একটু ম্যাগিটা বানিয়ে দিই, আমি একটু বাচ্চাটার সাথে দেখা করতে যাব। প্রত্যেকবারে হয় না যে আমরা বেড়াতে গেলে কিছু না কিছু নিয়ে আসি সবাইয়ের জন্য, কিন্তু এবারে না আমি কারোর জন্য কিচ্ছু নিয়ে আসিনি, আমার নিজেরও ভীষণ বাজে লাগছে। সবসময় না সব কিছু হয়ে ওঠে না, এক্সট্রা প্রচুর খরচা হয়ে গেছে এ মাসে, সেজন্য অন্য কিছু আর নিতে পারিনি। আর ওখানে না ওরকম হেভি কিছু জিনিসও ছিল না, সব কিছু কমনই, ওই সোয়েটার, জ্যাকেট বা টুপি এরকম, সেই জন্য না আরও বেশি ইন্টারেস্ট লাগছিল না নেওয়ার জন্য। নাহলে অন্য জায়গায় গেলে না কোনো না কোনো কিছু নিয়েই আসা হয়। এদিকে ম্যাগিটা রেডি হয়ে গেছে, ভাবলাম ওকে দিয়ে দিই, আর তারপরে বেরিয়ে যাই আমি দিদির বাড়ির জন্য। সব যা ননদ ওরা সবাই এসেছে, শুধু আমি গেলে আর কি আড্ডা জমে যাবে, সেই জন্য বারবার আমাকে ফোন করছে। ননদরা এসছে তো আমাকে বারবার ফোন করছে, আমি ভেবেছিলাম যে যাবো না, তারপরে সবাই ফোন করছে যে আসো আসো, তো সেজন্য এখন যাচ্ছি একটু দেখা করবার জন্য। আর আমি আজকে একটা মোটা সোয়েটার পরেছি, দেখো, তার সাথে চাদর নিয়েছি, পায়ে মোজা পরেছি, মানে সাংঘাতিক আমার ঠান্ডা লাগছে। মানে এই ঘরটার মধ্যে না আমার এত ঠান্ডা লাগে যে তোমাদেরকে আর আমি কি বলি, এর থেকে আমার মনে হয় যেন আমার বাইরে অনেক ভালো, মানে সাংঘাতিক পরিমাণে এখানটাতে ঠান্ডা লাগে, জানি না কেন। তো চলো এখন আমি বেরোচ্ছি, কফি ও খেলো, ম্যাগি বানিয়ে দিলাম ওকে, ও খেয়ে নিয়ে বেরিয়েছে, আর আমি এখন যাচ্ছি দিদি বাড়িতে। তো চলো বেরাই। গাইস দিদির বাড়িতে চলে এসেছি, আর দিদি কিছু একটা নতুন রেসিপি বানিয়েছে, সেটাই ট্রাই করছি। ঘিয়ের মধ্যে টক দিয়ে কিছু একটা বানিয়েছে, সেটাই খাচ্ছি। আর দিদির ছেলে যে বাচ্চা শুয়ে আছে, সবাই কালকে অনেক টায়ার্ড ছিল, জামাইবাবু ওখানে শুয়ে ঘুমাচ্ছে, তো আমরা বাচ্চাদের সাথে বসে বকবক করছি আর একটু খাচ্ছি। বহুত আচ্ছা খান। कैसे हो तुम? कैसे गाइस देखो বাচ্চা কেমন হাসছে, দেখেছো? ভাবোর কত কষ্ট হচ্ছে, তার সত্ত্বেও কেমন মিষ্টি হাসি দেখো। মানে আমার ভাইয়ের ছেলে যখন হয়েছিল না, আমার এত টেনশন হচ্ছিল, ওইটাই আমি টেনশনে খুব ভয় পাচ্ছিলাম যে কেমন হবে না হবে, মানে খুব কষ্ট হয়তো না, কিছু করার নেই, যা নিয়ম সব কিছু সেটাই করতে হবে। তো আমার খুব চিন্তা ছিল ওর জন্য যে কি হবে না হবে। বাচ্চা যাই হোক এখন অনেক ভালো আছে,
এটা দেখে একটু ভালো লাগছে, ওই জন্য মেনলি আরো আছে দেখা করতে আসা, দেখে আসে বাচ্চাটা কেমন আছে। তো মাশাআল্লাহ বাচ্চা একদম ভালো সুস্থ আছে, 2-4 দিনের মধ্যে ভালোভাবে হাঁটতেও পারবে। এখন অল্প অল্প হাঁটছে, 2-4 দিনের মধ্যে ভালো করে হাঁটতেও পারবে। তো চলো দেখা করা হয়ে গেছে, একটু পরে আমি চলে যাবো বাড়িতে। আর এইসব সব এসে বসে আছে, কারো তো ফেস আসা নেওয়া যাবে না।